ফোনটা দেখতে সুন্দর না? এইটা হচ্ছে আইটেল ভিশন 3। এটা হচ্ছে সেই ভিশন যেটা গত বছর 7,000 টাকা প্রাইস রেঞ্জে বেশ আকর্ষণীয় কিছু ফোন দিয়ে আমাদের আলোচনা এসেছিল। তারপর যদিও এই সিরিজের মোট 7টা ফোনের প্রাইস রেঞ্জে আপ ডাউন আসছে, কিন্তু দিন শেষে কিছু বিষয়ে কনসিস্টেন্ট রয়ে গিয়েছে ব্র্যান্ডটি। রিভিউ তো চলবে রিভিউর মতোই, কিন্তু আমরা আজকে কথা বলবো এই আইটেল ব্র্যান্ডটির ভিশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। সাথে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আইটেল হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা 10,000-এর নিচে গেম চেঞ্জার হতে চায় সবসময়। প্রথম যখন ভিশন সিরিজ লঞ্চ হয় ভিশন 1 মডেলের সাথে, প্রাইস হিসাবে একটা ডিসেন্ট প্যাকেজ ছিল তখন। আর বর্তমানে 10,000-এর নিচে প্রাইস সেগমেন্টে আর ফিচার ফোন মার্কেটে আইটেলের ডমিনেন্স সব থেকে বেশি। ইভেন তাদের মার্কেট শেয়ারও অনেক বেশি এখন অন্যান্য লোকাল প্লেয়ারদের তুলনায়। আইটেল একে একে ভিশন সিরিজের 3 জেনারেশনের এই সপ্তম ফোন লঞ্চ করলো এবার ভিশন 3, যেটা থাকছে 232, 364 আর 464 জিবি 3টা ভ্যারিয়েন্ট, যার প্রাইস 8,290 টাকা, 9,190 টাকা আর 10,490 টাকা রেসপেক্টিভলি। বিগত প্রায় সবগুলো ফোনেরই রিভিউ আমাদের চ্যানেলে আছে, আমরা সবগুলোই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করি, তারপর কথা বলতে আসি। তো আমরা প্রত্যেকবারই রিভিউর সাথে সাথে ব্র্যান্ডের জন্য ইউজফুল ফিডব্যাক প্রেজেন্ট করি আপনাদের সবার পক্ষ থেকে। আইটেল আমাদের ফিডব্যাক গ্রহণ করেছে ধরা যায়, এবং এবার একটা এক্সাইটিং যে ফিচারের সাথে ফোন এনেছে তা হলো 8,000-এর প্রাইস রেঞ্জে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এখন প্রাইসটা তো জানা হয়ে গেল, এবার এই যে এতক্ষণ ফোনটা ধরে রাখছি, বিল কোয়ালিটি ভালোই লাগতেছে। আইটেল এখানে ক্লেম করতেছে যে এই ফোন স্বাভাবিক ব্যবহারে সাধারণ উচ্চতা থেকে যদি হাত থেকে পড়ে যায় তো তেমন কোনো ক্ষতি নাকি হবে না, যদিও আমি এটা পার্সোনালি সাজেস্ট করবো না। আর বডি কিন্তু পুরোটাই প্লাস্টিক, এই যে এখানে নিচের দিকে কিছুটা ফাঁপা লাগতেছে, ফ্লেক্সিবল খানিকটা, এটা মূলত হার্ড প্লাস্টিক না, একটু ফ্লেক্সিবল সফট প্লাস্টিক, হয়তো এই জন্যই তারা বিল্ড কোয়ালিটিতে এই ক্লেমটা করতেছে। বাট তা আমি পার্সোনালি সাজেস্ট করবো না যে ফোনটা হাত থেকে ফালায় দেন। দেখতে সুন্দর, স্লিম মাল্টি কালার গ্রিন ডিভাইসটা একটু লম্বাটে, ক্যামেরা বাম্পের এখানে একটা রেইনবো এফেক্ট দেওয়া, আলোর রিফ্লেকশনে বেশ সুন্দর লাগে দেখতে। আইটেলের এই ভিশন সিরিজের সব ফোনই দেখতে মোটামুটি সুন্দর বাজেট রেঞ্জ হিসাবে। আইটেল মোটামুটি ভিশন সিরিজের জন্য একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুঁজে পেয়েছে, যদিও তাদের ডিজাইন অন্যান্য সকল ব্র্যান্ডের সাথে সিমিলারই লাগে। তবে অনেস্টলি ডিজাইনের প্রশংসা করতেই হয়, কেননা এই প্রাইস রেঞ্জে আইটেলের এই ভিশন সিরিজটা দেখতে বেশ সুন্দর লাগে। ও হ্যাঁ, ফাস্ট চার্জিংয়ের কথা বলছিলাম। অনেক ব্র্যান্ড আছে যে ফাস্ট চার্জিং সাপোর্ট দেয় না ফোনে, আবার অনেক ব্র্যান্ড আছে ধরেন একটা ফোনের মধ্যে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে, বাট বক্সের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জারটা দেয় না। আবার কিছু কিছু ব্র্যান্ড তো আসলে ফোনের মধ্যে চার্জারই দেয় না। এখন দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে যেই ডিভাইসগুলো আছে যারা কিনবে, তাদের কিন্তু বাইং ডিসিশনটা খুব থাকে টাইট। তো তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না যে 10,000 টাকা দিয়ে ফোন কিনছে আবার এক্সট্রা বাজেট অ্যাড করে একটা ফাস্ট চার্জার কিনবে যে 500 টাকা 600 টাকার মধ্যে, কারণ এইসব ক্ষেত্রে কিন্তু 100-200 টাকার জন্য বাইং ডিসিশনটা চেঞ্জ হয়। অ্যান্ড এখানে আইটেল একটা প্রশংসার দাবিদার যে তারা এই ফোনটা কিন্তু 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, প্লাস বক্সের সাথে তারা 18 ওয়াটের ফাস্ট চার্জারটা প্রোভাইড করছে। সো খুব ভালো একটা জিনিস এটা। তবে এই যে 2018-তে লঞ্চ হওয়া ইউনি অ্যাসোসি SC9863A চিপসেটটা 2020 থেকে শুরু করে আজ অবধি পরপর 6টা ফোনে ব্যবহার করলো আইটেল। ভিশন সিরিজ মানেই কনজিউমারদের মাইন্ডসেট তৈরি হয়েছে যে অক্টাকোর চিপসেট থাকবে, যেখানে আপগ্রেডেরও একটু প্রয়োজন, আনলেস দে রিলিজ ইট আন্ডার আলট্রা বাজেট সেগমেন্ট। যে চিপসেট রয়েছে এটাতেই আমরা অ্যাসফাল্ট 9, পাবজি লাইট আর ফ্রি ফায়ার খেলেছি, লো গ্রাফিক সেটিংসে প্লেবল। তবে আধা ঘন্টা একটানা গেমিং সেশনের পর পারফরমেন্স ড্রপ করে থার্মাল থ্রটলিং এর জন্য, তার পাশাপাশি ফোনটা কিছুটা গরম হয়ে ওঠে। আইটেল কিন্তু চাইলে এইবারের রিলিজে ইউনি অ্যাসোসি T610 চিপসেট ব্যবহার করতে পারতেন, যেটা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে বারবার এই 28 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের চিপসেটটা ইউজ না করাটাই বেটার, একটু আপগ্রেড আনা উচিত। আর যদি ব্র্যান্ডটা টার্গেট থাকে এরকম যে পুরান চিপসেটগুলো একটু রিসাইকেল করতে থাকবে, তাহলে এখানে পজিটিভ আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ফোনের প্রাইসটা একটু রিডিউস করা। আর ডিভাইসটা কিন্তু 3টা কালারে অ্যাভেলেবেল, ডিপ ওশেন ব্ল্যাক, জুয়েল ব্লু আর মাল্টি কালার গ্রিন। অ্যান্ড ঠিক ধরেছেন, আমাদের হাতেরটাই হচ্ছে মাল্টি কালার গ্রিন। তবে এটা ভুলে গেলেও চলবে না যে এখন গ্লোবালি একটা ব্যাপক আকারে চিপসেট শর্টেজ চলছে, যার কারণে বিরাট বড় বড় ব্র্যান্ডও হিমশিম খেতে যাচ্ছে প্রতিনিয়ত, যেখানে আইটেলও অবশ্যই ব্যতিক্রম না। আর ক্রাইসিসের সময়েও আইটেল তাদের সাধ্যমতো চেষ্টা করতেছে চিপসেটের বিষয়টা নিয়ে কাজ করার, যাতে করে এন্ড ইউজার ভালো কিছু পায় দিন শেষে। আর আইটেলের একটা প্র্যাকটিস বেশ বিরক্তিকর লাগে, যে কিনা ক্যামেরা 3টা থাকলেও 4টা গোল্লা আঁকায় দেয়, 2টা থাকলে 3 নাম্বার একটা সার্কেল ড্র করে ক্যামেরা হাউজিংয়ে। এখন কথা হচ্ছে যে এটা যে শুধু আইটেল করে এমনও না, আরও কিছু ব্র্যান্ডও করে সেম জিনিসটা। বিষয়টা আসলে ক্যামেরা হাউজিংকে সিমেট্রিক্যাল রাখার জন্যই করে, যতদূর যা বুঝলাম, যেন চোখে লাগে যে অনেকগুলো ক্যামেরা দিছে। কিন্তু এই যে এআই লিখে দেওয়া তৃতীয় যে সার্কেলটা, আমি তো নিজেই ফার্স্টে ডস করেছিলাম কি রে আরেকটা ক্যামেরা, ওরা অনেকক্ষণ অবজারভেশন করার পর দেখছি না এটা কোনো ক্যামেরা না, জাস্ট এটা একটু কিছু না, এটা জাস্ট এমনি দিছে। তো একটু এইটাই হচ্ছে যে তাদের পয়েন্ট, যে 3টা ক্যামেরার যেই লুকটা দেয়।
যাই হোক, ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ, ফটো স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এই বাজেটে আর একটু বেটার ক্যামেরা এক্সপেক্ট করা যায় আসলে। হাত একদম শক্ত করে ছবি না তুললেই ছবি ঘোলাটে হয়ে যায়। এর আগে আমরা এই রেঞ্জে এর থেকে বেটার ক্যামেরা দেখেছি। আবার চিপসেট শর্টেজের কথা মাথায় রাখলে অন্যান্য সকল কম্পোনেন্টসের প্রাইসও বাড়তি, সেই হিসাবে মাথায় রাখলে তেমন কিছু কমপ্লেনের সুযোগও থাকছে না আসলে। এখন অনেস্টলি বলতে গেলে এই বাজেটের ফোনগুলো কিন্তু কখনোই ক্যামেরা সেন্ট্রিক হয় না। এখন এই বাজেটে যারা ফোন কিনে তারাও এটা মাথায় রেখে কিনেছে এগুলো ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না। তো পিকচার কোয়ালিটিতে আসলে খুব বেশি এক্সপেকটেশনও রাখা যায় না। এখন তাও যেরকম ধরনের পিকচার আমরা পেয়েছি, স্যাম্পলগুলো আপনারা দেখে নেন, একটা বেসিক ধারণা পাবেন ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে। 6.6 ইঞ্চের আইপিএস ডিসপ্লে থাকছে এবারে ভিশন 3-তে। উপরে ডানে বামে 3 দিকের বেজেল বেশ সিমেট্রিক্যাল, নিচের চিন এরিয়া একটু বড়, যা নর্মাল এই রেঞ্জে। ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, বরং প্রশংসা করবো যে কোয়ালিটি বেশ ভালোই এবারে ডিসপ্লের। ভিউইং অ্যাঙ্গেল, কালার টোন সব ঠিকঠাক, কালার ভাইব্রেন্টও লাগে বেশ ডিসপ্লেটাতে। ইউজার ইন্টারফেস নিয়ে একটু কথা বলি, একদম আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো কিছু কথা। আমাদের টিম মেম্বার সজীব তার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলেছে যে এই ইউআইটা বেশ ভালো রেসপন্সিভ এবং তেমন কোনো ল্যাগ হ্যাং নাই এরকম লো পাওয়ার্ড হার্ডওয়্যারেও। সে তার পার্সোনাল ইউসেজে গ্যালাক্সি M2 কোর আর ভিশন 3 পাশাপাশি ব্যবহার করে ইউজার ইন্টারফেস নিয়ে আইটেলেরটাতে বেশি স্যাটিসফাইড সে। M2 0 কোর যদিও 1 UI কোর দ্বারা রানিং, যেটা স্যামসাং এর লাইট ওয়েট ইন্টারফেস, কম্পেয়ার টু ভিশন 3 এর আইটেল ওয়েস সেটা আবার বেশ ল্যাগই ছিল। তো গুড জব এখানে আইটেল ওয়ান্স অ্যাগেইন। এবারে সেই ফোনের অন্যতম মূল আকর্ষণ চার্জিং স্পিড আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এর ব্যাটারি ব্যাকআপ অস্থির, অনায়াসে 8 থেকে 8.5 ঘন্টার মতো অ্যাসিডি পাওয়া সম্ভব এর থেকে। মানে 1.5 দিন তো চালাতে পারবেনি এই ব্যাটারিতে যদি নর্মাল ইউজ করেন আর কি। একবার চার্জ হতে 0 to 100% অব্দি প্রায় 2.5 ঘন্টা লাগবে, কারণ 80%-এর পর থেকে চার্জিং স্পিড কিছুটা কমে যায় ব্যাটারি হেলথ ভালো রাখতে। সেক্ষেত্রে মোটামুটি আপনার যদি 10% চার্জ থাকে ফোনে, সেখানে আপনি ঘন্টাখানেক চার্জ দিলে 80% চার্জ হয়ে যাবে। আচ্ছা, এবার কিছু ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, একদম দ্রুত বলে দিই, মনোযোগ দিয়ে শুনবেন। ইয়ারপিস কোয়ালিটি ঠিকঠাক, তবে আরেকটু লাউড হতে পারতো। বটম ফায়ারিং স্পিকার যথেষ্ট লাউড, ফুল ভলিউমে একটু ডিস্টর্টেড লাগে, তবে বাজেট হিসেবে কমপ্লেনেরও তেমন কোনো সুযোগ নেই। কল কোয়ালিটি ঠিকঠাক আছে, কল রেকর্ডিং অপশন বিল্ট ইন পাবেন এবারও, কারণ এবার আইটেল তাদের নিজস্ব কল আর মেসেজিং এর অ্যাপস ব্যবহার করেছে। নেটওয়ার্ক রিসেপশন ঠিকঠাক আছে। সিকিউরিটির কথা বলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফাস্ট, তবে অ্যানিমেশন স্পিড ডিলের জন্য কিছুটা স্লো লাগে মাঝে মাঝে। মিস রেটিং তেমন হয় না, বেশ অ্যাকুরেটই ছিল। আর ফেস আনলকের স্পিড ঠিকঠাক। আমরা ভিশন 3 নিয়ে কথা বলার চাইতে আইটেলকে এই মেসেজটা দিতে বেশি প্রয়োজন বোধ করছি যে কনজিউমাররা অ্যাকচুয়ালি কি চাচ্ছে মার্কেটে। ডিয়ার আইটেল, বি জেনুইন। আপনারা আরও বেশ কিছু স্পার্ক আনেন আপনাদের এই ভিশন সিরিজে। এখন আপনাদের এই প্রাইস সেগমেন্টে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি পটেনশিয়াল আছে। আপনারা একটা ভালো প্রাইস সেগমেন্টে খেলতে নেমেছেন, এখন সেই সেগমেন্টটাই ভালোভাবে ক্যাপচার করুন। কেউ চাইলে সিনিয়র সিটিজেনের জন্য বা নিজের সেকেন্ডারি একটা ফোন যেটাতে শুধু কল মেসেজিং করবেন, এই জন্য একটা ফোন লাগবে, তখন কনসিডার করতে পারেন অবশ্যই। এছাড়া যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন মিডিয়া কনজিউমের জন্য, বড় ডিসপ্লে, ব্যাটারি সারাদিন, ফেসবুক ইউটিউব ব্রাউজিং, সুন্দর ডিজাইন, এই দামে ফাস্ট চার্জিং সুবিধা, টুকটাক গেমিং এইসব চাচ্ছেন, তাদের জন্য এটা একটা ভালো ডিল। আর ভিউয়ার্স, এটিসি বাসীদের জন্য একটা পরামর্শ, ইদানিং কিছু কোম্পানি কিছু ফোন একদম লো প্রাইসে সেই স্পেক্স নিয়ে বাজারে আসতেছে, যেমন 10,000 টাকার নিচেই 6 থেকে 8 GB র্যাম, এই ডিসপ্লে হাবি যাবে। কিন্তু এইসব ফোন আমার ফ্যামিলির হোক, আমার পরিচিতদের মধ্যে হোক, অনেকে এইসব ফোন কৌতূহলবশত কিনেছেন এবং কিনে ধরাও খাইছেন, কারণ এইসব ফোনের কোনো আগামাথা নেই। আইটেল হোক বা অন্যান্য যেসব লোকাল প্লেয়ারই হোক না কেন, আছে দেশে। আর এদের ফোন অন্তত আপনি 6 মাস থেকে 1 বছর ব্যবহার করতে পারেন মোটামুটি শান্তিতে। আন্ডার 10,000 রেঞ্জে আইটেল কিন্তু দিন দিন আনবিটেবল হয়ে উঠতেছে। এন্ড ইউজারের জন্য ভালো প্যাকেজ নিয়ে আসারও চেষ্টা করতেছে তারা, দ্যাটস গুড। আমরা আইটেলকে আমাদের তরফ থেকে সঠিক এবং গঠনামূলক ফিডব্যাক দিলাম। এখন আশা করবো আইটেল সামনে এই জিনিসগুলো একটু ইমপ্লিমেন্ট করবে, একটু চেঞ্জ আনবে এবং আরেকটু বেটার ট্রাই করবে কনজিউমারদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।